সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো না থেকে পারি? আমার ভালো চাইছে কারা? যারা আমার বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে আছে তারা। হ্যাঁ, আজকে দেখোনি না, নিজের চ্যানেল থেকে, নিজের মরা চ্যানেল থেকে আসলে পরে হয়তো তোমরা দেখতে না, বড় চ্যানেল থেকে এসেছে তো। যেই চ্যানেলটা বড় হয়েছে বউয়ের পরকীয়া দেখাতে দেখাতে, বউয়ের পরকীয়া সম্পর্কে বলতে বলতে, যেই চ্যানেল বড় হয়েছে সেই চ্যানেলে এসে মুখ দেখিয়ে বলেছে, সুতরাং নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। আরে তারা আমার ভালো চাইছে, তারা বলছে আমি এখনো চাই তুই ভালো থাক। ও জোক অফ দ্য এরা, ও বাবা, জোক অফ দ্য এরা, বুঝলি? তোরা যদি বলিস, তোদের মধ্যে যদি এখনো পর্যন্ত কেউ এসে মুখ উঁচু করে বলিস না যে আমি চাই তুই ভালো থাক, বিশ্বাস কর এর থেকে মনে হয় কার্বলিক পান করে নেওয়া ভালো। কার্বলিক, বুঝতে পেরেছিস তো কি বলছি? সেটা ঘটঘট করে বা ঢকঢক করে পান করে নেওয়া ভালো। তোদের মতন মানুষের মুখ থেকে ভালো থাকিস, প্লিজ প্রার্থনা করিস না, ভুয়ো প্রার্থনা করিস না প্লিজ, দোহাই লাগে, দোহাই লাগে। তুই একটু করুণা কর, তোরা এইটুকু করুণা কর আমার ওপর, আমার ভালো থাকা নিয়ে তোরা বদার হোস না ক্যামেরার সামনে। আর কত নাটক করবি বলি কি, হাঁপিয়ে যাস না নাটক করতে করতে? যাই হোক, তুই ভালো আছিস তো? কারণ প্রথম ভিডিওতে যেরকম চাটামি দেখিয়ে এসেছিস, দ্বিতীয় ভিডিওটা দেখে মনে হলো শরীরের উপর দিয়ে অনেকটা ধকল গেছে। যাবেই তো, লাট সাহেবিপনা দেখালে গলতি করে, তারপরে সেই গলতি ছুপানোর জন্য যখন লাট সাহেবিপনা করবি, তারপরে তো স্ট্রেস যাবেই। আমার যেই কিনা কমিউনিটি পোস্ট গেছে রাত 1:45 সময়, আমি মনে হয় কমিউনিটি পোস্ট দিয়েছি, 1:35 তো আমি ফোনটা ছেড়েছি, 1:35 পর্যন্ত, রাত 1:35 পর্যন্ত আমি ফোন ঘেটেছি, ঠিক আছে? তারপরে গিয়ে আমি কমিউনিটি পোস্ট দিয়েছি। যেই না দেখলে কমিউনিটি পোস্ট, অমনি ভিডিও করে রাখলি, তোদের ওখানে দিন, এখানে হচ্ছে তখন রাত। সকালবেলা দিলি কারণ ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে, তো ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে, পরকীয়া রানীর হাজব্যান্ড ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে, তা সকালবেলায় সে পেয়েছে, সকালবেলায় উঠে সকালবেলায় তারপরে ভিডিওটা পোস্ট করেছে, তাই না? আর সারা রাত সারা দিন খুব ঘাপিয়েছিস ফোনের পেছনে। বলছি কি, একবারও তো আমার কাছে সরি চেয়ে গেলি না? অ্যাকচুয়ালি তো সরিতে কাজ না, তোকে তো নাকে খত দিতে হতো, নাকে খত দিতে হতো। যার লাইভে গিয়ে যাকে ম্যাডাম বলে, বাবা তো তোদেরকে দেখলে তো রীতিমতন গিরগিটিরা লজ্জা পাবে রে, গিরগিটিরা লজ্জা পাবে। যাকে মেসেজে বলছিস, যাকে হোয়াটসঅ্যাপে বলছিস, দেখলে মানে এক কয়েকার লেখার তাইকার ইচ্ছে করে। হ্যাঁ, যাকে ঢেপসি বলছিস তাকে গিয়ে ম্যাডাম বলছিস। তোরা পারবি না। ওই যে দেখছিস না, তোমরা দেখছো না বন্ধুরা, এই যে গাধা আর মহাসতী, এরা যে বসে আমার পিন্ডি চটকাতে বসেছিল, এই গাধা বলছে শ্রদ্ধেয় ড্যাশ আন্টি, শ্রদ্ধেয় যোগ করছে। এদিকে শ্রদ্ধা অন্যের দেওয়ালে লটকাচ্ছে। হ্যাঁ, ওই যে কিনা নিজেকে ভণ্ড জ্যোতিষী বলে কিছুদিন আগে থামনেলে দিয়েছিল, সেই জ্যোতিষী এই গাধার বাচ্চার জন্মদিনে একটা বড় ওয়াল ক্লক দিয়েছিল। সেই ওয়াল ক্লকটা গাধার বাপের বাড়িতে, মানে যেখানটায় থাকছে ওটা তো ওর বউয়ের বাড়ি, গাধার বউয়ের বাড়িতে গাধা থাকছে, আর গাধার বাপের বাড়ির দেয়ালে এই শ্রদ্ধেয় জ্যোতিষী দিদির দেওয়া ঘড়ি ঝুলছে। মানে নিজেদের ঘরে এতগুলো দেওয়াল রয়েছে, সেখানটায় একটা জায়গায় ঠাঁই পায়নি, এদিকে শ্রদ্ধা জ্ঞাপন করছে। বাহ ভাই, বাহ ভাই, বললাম না গিরগিটির পূর্ব বংশধর তোরা, গিরগিটির পূর্ব বংশধর। গিরগিটি তোদের থেকে, ওই বলে না ওটাকে খোলস ত্যাগ করতে 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 তারপরে গিরগিটি, এবার গিরগিটির পূর্বজ তোরা হচ্ছিস গিরগিটির পূর্বজ। হ্যাঁ, এক থাপ্পড় দিয়ে এক লাথি মারতেও তোদের সময় লাগে না, আবার তার পায়ে গিয়ে পড়তেও তোদের সময় লাগে না, সবটাই স্বার্থ।
বুঝলি? সবটাই স্বার্থ, সবাই সব বুঝতে পারছে, কিন্তু এখন কেউ স্পিকটি নট, কেউ মুখ খুলবে না। যাই হোক, তোর বলছিলিস না শ্রদ্ধেয় ড্যাশ আন্টি, কি হাসি পাচ্ছিল, কি হাসি পাচ্ছিল। হ্যাঁ, তারপরে দেখছি ও মা শ্রদ্ধা অন্যের দেওয়ালে লটকে আছে, আহা হা, হোয়াট এ শ্রদ্ধা। তা যেটা বলছিলাম, ম্যাডাম বলে সম্বোধন করতে হলো, এটাই তো আমার ক্ষমতা। আমি এমন দেওয়া দিচ্ছি, আমি এমন দেওয়া দিচ্ছি, আমার এক দেওয়াতে চলে যাচ্ছে ভাইপোর বাড়িতে গয়নার প্রমোশন করতে, আমার আরেক দেওয়াতে নিজের কাকি শাশুড়ির সাথে গলাগলি করে একেবারে নাইটির ভেতরে হাত ঢুকিয়ে রং দলাই মালাই করে দিয়ে দেখাতে হচ্ছে তাদের পিরিত। হ্যাঁ, আবার আমার এক দেওয়াতে পুরো ফ্যামিলি ধরে ক্যাঁ 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 চিংড়ি মাছের বাজার বসিয়ে দিতে পারে, ঠিক আছে? আবার আমার এক দেওয়াতে তুই যাকে ঢেপসি বলছিস তাকে গিয়ে ম্যাডাম বলে সম্বোধন করতে হচ্ছে। দেখ, দিস ইজ কল পাওয়ার। আমি ইংরেজি টুটাফুটাই বলি, আমি টুটাফুটাই বলবো, তোর মতন অতি শিক্ষিত হওয়ার আমার দরকার নেই। এইবার বলি, প্রোনাউন্সিয়েশনের কথা বললি, औकात বলবো, उससे तेरा क्या जाता है, तेरा क्या जाता है, আমি औकातই বলবো, औकात বলবো, औकात में रहे। औकात বলে কি না, তার আসল উচ্চারণ কি আর তার বাংলাটা কি যোগ্যতা আমি সবটাই জানি, আমি বলবো औकात, তাতে তোর কি? হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন শেখাচ্ছিস, তোকে আজকে আমি টিচারিগিরি শেখাবো। টিচার তো হতে পারিসনি, চিটার হয়ে রয়ে গেলি। তা বলছিস তোর औकात আছে, তুই ওইখানটায় গিয়ে চিটারিগিরি করছিস, আমার औकात নেই। বলি কি, ওখানে তো মুখ গুজে পড়ে আছিস, ওখানে আছিস, আর এখানে ইউটিউবে মুখ গুজে সবসময় পড়ে থাকছিস। তাই বলে কি তুই এখানকার কোনো ঘটনাই তুই জানিস না যে কত বছর ধরে শিক্ষক শিক্ষিকা নিয়োগ বন্ধ? জানিস না তুই? জানবি কি করে? সব সময় তো ইউটিউবে কোথায় পিএনপিসি হচ্ছে, কোথায় কে কাকে নিয়ে বলছে, কোন বড় ব্লগারের পা চেটে ওঠা যাবে, কোন বড় ব্লগারের পা ধুইয়ে তারপরে নিজের চ্যানেলটা গ্রো করা যাবে, এই টেনশনেই তো মত্ত ছিলি। তো সেই কারণের জন্য পশ্চিমবঙ্গে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিষয়ে কতখানি দুরবস্থা চলছিল বিগত 15 বছর ধরে, সেটা সম্পর্কে তোর কোনো জ্ঞান নেই না? থাকবে কি করে? বলতে হবে তো। ভুল ভাল কথা বলে দিলেই তুই যে বিশাল বড় পণ্ডিত হয়ে গেলি এরকমটা মোটেও না। আমি আজকে প্রমাণ দেব তুই যে টিচার নোস, তুই যে চিটার, তুই যে তোর কর্মজগতেও আদর্শবান নোস, সেটা আজকে আমি তোকে প্রমাণ দেব। তুই বলেছিস তোর একটা গালিগালাজ আমি শোনাতে পারিনি, কারণ ওটা তোর আপব্রিঙ্গিং। আজকে প্রমাণ দেব। তুই তোর প্রথমে তোর ব্যাকগ্রাউন্ড পরিচয় দিয়ে গেলি, ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে 498 বের করে নিয়ে এসে তোর মুখে ছুঁড়ে মারবো, বুঝতে পেরেছিস? আর রইল পড়ে যাকে ম্যাডাম বলে সম্বোধন, বাই দ্য ওয়ে তুই নাকি আমাকে অ্যাম্বাসি দেখাচ্ছিলি, সেই পর্যন্ত নাকি টেনে নিয়ে যাবি, হুমকি হামকা দিচ্ছিলি, শুনছিলাম তুই নাকি আমাকে হুমকি হামকা দিচ্ছিলি, অ্যাম্বাসি পর্যন্ত, কাম্বাসি কি করতে নিয়ে টেনে নিয়ে যাবি। আচ্ছা, বলি কি পয়সা দিয়ে নিয়ে যাস? আমার কিন্তু পয়সা নেই, তোর প্রচুর পয়সা, তোদের প্রচুর পয়সা, পয়সা দিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু আমি কিন্তু একা যেতে পারবো না বলে দিলাম, ঠিক আছে? আমাকে তুলে নিয়ে গেলে ঠিক আছে, আমাকে তুলে নিয়ে গেলে ঠিক আছে। তো যাই হোক, তা যখন তুই ম্যাডাম করতে করতে নিজের একেবারে জিভটা দিয়ে পরিষ্কার করতে চলে গেছিলি, তখন তোর মনে হয়নি তুই হেগে রেখেছিলি? তখন তোর মনে হয়নি, তখন তোর মনে পড়েনি না? খুব তো ওখানে গলাবাজি তো করতে পারছিলিস না, খুব কমেন্টের মাধ্যমে গলাবাজি করছিলিস যে আমি যাতে প্রমাণটা দিই। যেই তুই বুঝতে পারলি কমিউনিটিতে দিয়ে দিয়েছে মানে যে তৈরি থাক, আগুন জ্বলবে, যেই তুই দেখলি যে কমিউনিটি দিয়ে দিয়েছি, তখনই তোর মাথার মধ্যে ক্র্যাক করলো যে না, প্রমাণ তো পেয়ে গেছে, আমি তো ঢেলে রেখেছি, আমি তো হেগে রেখেছি, ব্যাস শুরু করলি তারপরে গ্রুপ ঘাটা। বলছি আর কিছু পাসনি গ্রুপ ঘাটতে ঘাটতে? আর কোনো কথোপকথন পাসনি? শোন, যার ওপরে অ্যালিগেশন আসে তার দায়িত্ব থাকে। তা তুই আমার উপরে অ্যালিগেশনটা দিয়ে চলে গেলি যে কি আমি নাকি আমার কথা তোর ঘাড়ের ওপরে বসিয়ে দিয়েছি। বলি কি বেহায়ার মতন বলতে আসতে হলো কেন? যে এই ঢেপসি সেই ঢেপসি নয়, বলতে আসতে হলো কেন? বড়াই করে যখন বলতে গেলি, বড়াই করে যখন কমেন্ট বক্সে বলতে গেলি,
তখন একবারও মনে হয়নি যে যাই গ্রুপটা ঘেটে দেখি কোথাও আমি হেগে রেখেছি কিনা, কোথাও বমি করে রেখেছি কিনা? ভাবতেও পারিসনি না যে পুরো টোটাল আমি সার্চ করব, দেন আমি কমিউনিটি পোস্টটা দিয়েছি, পুরো বুঝতে পেরে গেছিস তাই না? লজ্জাও করে না, লজ্জা ছিটে ফোটা মাত্র নেই। বলি কি, নিচু গলায় কথা বললেই কি সে সভ্য ভদ্র চরিত্রবান হয়ে যায়? কি? কখনো হয় না। আবার হ্যাঁ, তারস্বরে চিৎকার করে কথা বললেও সে যে সত্যবান বা সত্যবতী হয়ে যায় এরকমটাও মোটে না। তবে আমার কাছে প্রমাণ আছে, তার জন্যই বলেছি। আর প্রত্যেকটা কথা ওয়ার্ড বাই ওয়ার্ড তোকে নিয়ে যে ভিডিওটা করেছি, প্রত্যেকটা কথা আমি ঠিক বলেছি, প্রত্যেকটা কথা সত্যি বলেছি, আর সেটারই প্রমাণ দিতে এসেছি। প্রথমটা তো তুই বলেই দিলি যে ওটা নাকি সে ছিল না, সেই ঢেপসি নাকি ছিল না। বাবা, এত কোইন্সিডেন্স, সেম নাম, সেম সন্তান, সেম জায়গায় থাকে। ওয়াও, আমি সব কিছু ঠিক বলেছি। 65 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনে রেখেছিস তাই না? সব কিছু A to Z সব কিছু ঠিক বলেছি, জাস্ট পার্সনটা একেবারে অদল বদল হয়ে গেল তাই না? ওই যে একটা ডায়লগ আছে না, হ্যাঁ, জজবাত বদল গয়া, ওয়াক্ত বদল গয়া, ঠিক এরকম ভাবে বদলে দিলি। বলি কি, এই যে এখন আবহাওয়া চলছে না, এই আবহাওয়াতে গা ভাসিয়ে নে, বলে না ঘোলা জলে মাছ ধরা, ভাসিয়ে নে নিজেকে, মাছও ধরে নে। কিন্তু আসল সত্যটা সত্যই থেকে যাবে যে তুই কার কথা বলেছিলিস। আমার ফারাক পড়ে না কোন ঢেপসি, বাট তুই বলেছিলিস সেটাই আসল কথা। স্বীকার করে নিয়েছিস তো যে তুই বলেছিলিস, আর মিস্টেকটা তোরই। আমি জানি কোনো মিস্টেক না, বাট তোকে এখন নাকে খত দিতে হলো, আরও হবে। তো যাই হোক, এইবার আসি, তুই তোর ব্যাকগ্রাউন্ডের কথা বললি। আমার বাবা দাদা দাদা দাদা, আমার মা দাদা দাদা দাদা, আমার জাত দাদা দাদা দাদা, আমার ভাই দাদা দাদা দাদা, আমার ভাইয়ের বউ জুতা চোর। আচ্ছা যাই হোক, তারপরে ওটা তো বললি, এই প্রথমে ব্যাকগ্রাউন্ড দিলি, তারপরে নিজের কথা বললি যে আমার সেটা ক্ষমতায়। বলি কি, এই যে বাদ বাকি যাদের সঙ্গে তুই মিশছিস তাদের মুখের ভাষা কেমন সবাইকে শুনিয়ে দিয়েছি, তাদের ক্যারেক্টার কি সবাই অলরেডি জানে। একজন খেয়ে না খেয়ে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ রেখে বেড়ায়, আর এখন তুইও সেই পথে হাঁটছিস, কংগ্রাচুলেশন। আর আরেকজনের কথা তার বর সোশ্যাল মিডিয়াতে বলে দিয়ে গেছে, সে বিয়ের পর খালি ভাতার পাল্টায়। হ্যাঁ, সে বিয়ের পর খালি ভাতার পাল্টায়। এই যে তোর এই যে সারাউন্ডিংটা দেখছি, ফ্রেন্ড জোনটা দেখছি, কংগ্রাচুলেশন। তোর আপব্রিঙ্গিংকে কংগ্রাচুলেশন। আজকে তোর আপব্রিঙ্গিংকে আমি প্রমাণ সহ মানুষকে দেখিয়ে দিয়ে যাব যে তোর আপব্রিঙ্গিং কি। ঠিক আছে, আজকে আমাকে প্রমাণ দেওয়ার সময় বারংবার ভিডিওটা পজ করতে হবে। কেন? কারণ কখন কোন রেকর্ডিংটা শোনাবো সেই পারপাসটা আমাকে রেডি করে নিয়ে তারপরে তোমাদের সাথে বলতে হবে কথা। আর বেশ কিছু স্ক্রিনশটও তোমাদেরকে দিয়ে দেবো, সুতরাং তোমরা ফোনটাকে লম্বা করে না রেখে কাত করে নিয়ে নাও, তাহলে স্ক্রিনশট নেবে। আমি যে স্ক্রিনশটগুলো দেবো এখানে, সেই ভিডিওটা পজ করে সেই স্ক্রিনশটটা নেবে, স্ক্রিনশটগুলো পড়বে। বুঝতে পেরেছো? পড়বে। আমাকে চারিদিক থেকে মিথ্যাবাদী সাজানোর প্রচেষ্টা চলছে, আমি কেন সব কিছু ব্লেম মাথার উপরে নিয়ে চলে যাব, তাই না? মাথার উপর। আর বলি কি, এই যে তুই বললি না চিটার, শোন, তুই যে বললি না যে যদি মেসেজগুলো শো করি মুখ দেখাতে পারবি তো, আরে তোরা তো ভরা বাজারে আমাকে উলঙ্গ করে দিয়েছিস, এখন আবার মুখ দেখানোর কথা বলছিস, মানে পুরো উলঙ্গ করে দিয়ে তোরা আমাকে ঘোমটা দেওয়ানোর চেষ্টা করছিস। তোদের দেওয়া লাগবে না, তোদের দিতে হবে না। তোরা যেরকমভাবে আমাকে বিবস্ত্র করেছিস সেরকমভাবে এখন তো শুধু বিবস্ত্র করে ক্ষান্ত হচ্ছিস না, এখন আমাকে আঁচড় দিচ্ছিস, রক্তাক্ত করছিস আমাকে। তো আমার মুখ দেখানো নিয়ে তোদের আর চিন্তা করতে হবে না, তোরা যেটা করছিস সেটা করে যা। করতে 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 যতক্ষণ না পর্যন্ত তোদের আত্মার শান্তি না হয় ততক্ষণ করে যা। বাই দ্য ওয়ে, একজন আমাকে কমেন্টে লিখেছে, শুরু করেছো তুমি আগে। শোনো, প্রত্যেককে বলছি একটা কথা শোনো, সেটা হচ্ছে একটা গালি, তাও অফ ক্যামেরা, একজনকে পৌঁছে দেওয়া, মাত্র একজনকে একটা গালি, সে বুঝুক যে যখন কাছের মানুষ বলে দাবি করে, আবার সেই যখন এরকম পিঠ পিছে ওটাকে কি বলে, বিট্রামি করে, বেইমানি করে, তখন কতটা কষ্ট হয়। জাস্ট একটা গালি, তাও অফ ক্যামেরা,
তার পরিবর্তে কি কি হয়েছে সেটা তোমরা সবাই জানো। অ্যাকচুয়ালি এটা কি জানো তো, এটা একটা অজুহাত যে তুই দিয়েছিস তার জন্য দিয়েছি না, এটা একটা অজুহাত। এরা এগুলো করবে বলেই এরকমটা করেছিল। এটা কি বুঝতে আমার অসুবিধা হচ্ছে? এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে না। যে যেভাবে নিজের আত্মার শান্তি করতে পারে করুক। বলে না এই কি যেন বলে তোমার বড় ভেন্ডিটা, এই বড় ভেন্ডিটা একসময় খুব বলতো প্রারব্ধ প্রারব্ধ প্রারব্ধ। তো আমিও সেটাই মনে করি, কথাটা খারাপ নয়, কথাটা একদম ঠিক, যে আমার যত যে বদনাম করবে আমার প্রারব্ধ কমবে আর তাদের প্রারব্ধ বাড়বে, তাই না বড় ভেন্ডি? তো যাই হোক, যেটা বলছিলাম যে হচ্ছে তোমার এটা ছিল অজুহাত। এরা এটা করবে বলে মুখিয়েই ছিল, এরকমটা আমার সাথে করবে বলে মুখিয়েছিল, ঠিক আছে? তো এইবার তোমাদের কাছে কিছু প্রমাণ তুলে ধরবো। তোমরা আজকে সকালের ভিডিওটাতে বলছো আওয়াজ খুব কম শোনা যাচ্ছে, আর আওয়াজ কম শোনা যাবে না। তো চলো আমি একটুখানি পজ করে নিই, কোনটা শোনাবো আগে দেখে নিই, তারপরে তোমাদেরকে শোনাচ্ছি। এই যে আমি কালকে বলেছিলাম, টাইটেলেও লিখেছিলাম, তোর ভাইরাল হওয়ার খুব শখ, তোকে আমি ভাইরাল করব। তো এটা যে কতটা সত্যি সেটা তোমাদেরকে বলছি। আর সেটা বলার আগে একটা কথা বলতে হবে। আমি বলেছিলাম যে এ খুব আর কি কোন্দল করতো, খুব দুঃখ প্রকাশ করতো কি যে এর সঙ্গে এর হাজব্যান্ডের রিলেশন ঠিক এতটাই সুমধুর সুসম্পর্ক এদের মধ্যে যে এ যদি উলঙ্গ হয়ে ওর বরের পাশে দাঁড়িয়ে থাকে ওর বর তাকাবে না। আর সেটার ক্ল্যারিফিকেশন কি দিল যে 15 বছর হয়ে গেছে সংসার করতে করতে, তাই যদি আমি বিবস্ত্র হয়েও দাঁড়িয়ে থাকি তাহলে আমার দিকে তাকানোর প্রয়োজন বোধ করবে না, ফোন দেখতে দেখতে বলবে হ্যাঁ 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 হ্যাঁ। এরকমটাই যদি হবে তাহলে এটা নর্মাল কথা না হয়ে অভিযোগের মতন কেন আমাদের কাছে বলা হয়েছিল, অভিযোগের আকারে কেন প্রেজেন্ট করা হয়েছিল যে আমি কি এতটাই দেখতে খারাপ যে আমার দিকে একটুখানি তাকানো পর্যন্ত যায় না? এটা কি একটা নর্মাল ওয়েতে কথা, না এটা ভেতরের কষ্ট, না এটা অভিযোগ? কোনটা? এটা তো একটা অভিযোগ, এটা তো ভিতরের একটা কষ্ট, আর সেটাকে একেবারে নর্মালভাবে প্রেজেন্ট করে দিলি। কংগ্রাচুলেশন। আছে আছে আছে, দোগলামো স্বভাবটা যে আছে প্রকাশ পাচ্ছে, একেবারে পুরো প্রকট হয়ে উঠেছে। নেক্সট বলছিস যে আমার দিকে তাকায় না, তারপরেও আমি বাড়ি ছেড়ে কোথাও যাই না, ফ্ল্যাটে চলে যাই না, উপায় আছে? কম কান্না করেছিস চিটার, কম কান্না করেছিস যে আর নেওয়া যাচ্ছে না। কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোদের কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কম কান্না করেছিস, আর নিতে পারছি না, মনে হচ্ছে চলে যাই চলে যাই চলে যাই। কম বলেছিস। নেহা তুই বিদেশে থাকিস, যাবিটা যাবি তো যাবি কোথায়? কোথায় যাবি? এখন কত সুন্দরভাবে প্রেজেন্ট করছিস, তাই না? একবারও মনে হয়নি সবটাই ভেতরের কথা ছিল? একবারও তোদের মনে হয়নি আজকে এগুলো ভেতরের কথা, অত্যন্ত প্রাইভেট কথা? নিজের বেলায় এগুলো অত্যন্ত প্রাইভেট কথা, তাই না? তোদের প্রাইভেট প্রাইভেট, তোদের প্রাইভেসি প্রাইভেসি, আর আমার প্রাইভেসি খোলাম কুচি, তাই না? তো যাই হোক, তো কি বলেছিল যে আমার বর যদি আমার পরোয়াই না করতো তাহলে আমাকে রিং লাইট ক্যামেরা এই সমস্ত কি কিনে দিত? তোর বর টাকা চেনে, তোর বর পয়সার পিশাচ, সেই কারণে তুই বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে থাকলে তোর দিকে না তাকালেও পয়সাটা সে ভালো বোঝে, ফেমটা সে খুব ভালো বোঝে। বোঝাতে পারলাম? তুই জানিস অলরেডি। তোর বরে থোবড়া দেখে বুঝে ফেলেছি প্রচণ্ড চাটামি আর প্রচণ্ড বড়লোকি চাল, আর শুধু পয়সা ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু চেনে না, বুঝতে পেরেছিলাম। আর ঠিক সেই কারণের জন্যই তোর বর এটা বলেছিল না? ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগ করে যাও, আর ভাইরাল হও, দিদিকেও ভাইরাল করে দাও। বাই। ইন্ডিয়া গেলে কিন্তু আমাদের সঙ্গে রিল বানাতে হবে, আবার বউকে কিন্তু ভাইরাল করতে হবে, ও কিন্তু একটা বিশাল বড় ইউটিউবার। হয়ে গেছিস, হয়ে গেছিস, ভাইরাল হয়ে গেছিস। এইবার চ্যানেল খোল আর আমাকে নিয়ে বল, নিজের চ্যানেল খোল এবার। দরকার পড়লে ওই যে আছে না বউয়ের পরকীয়া বিক্রি করে সিলভার প্লে বাটন পাওয়া গাধা একটা কাপুরুষ,
সে তোর চ্যানেল কমিউনিটিতে দিয়ে দেবে। তারপরে ওই যে আছে না তোদের একেবারে কি বলবো, তোদের আপব্রিঙ্গিং এর গুতোয় ওর আপব্রিঙ্গিং হয়েছে মহাসতী, তার এত বড় চ্যানেল, সে কমিউনিটিতে দিয়ে দেবে। চিন্তা কি এই যে তোর বরের এত বড় কাকুতি মিনতি যে আমার বউটাকে ভাইরাল করে দাও, এইটা দেখে তুই বোঝাতে চাচ্ছিস মানে এই যে তোর ইউটিউবের প্রতি যে তোর বরের একটা ইয়ে রয়েছে, সেটা দেখিয়ে তুই বোঝাতে চাচ্ছিস যে তোর বর তোর উপরে টান রয়েছে। তো যাই হোক, কান্না করেছিলিস, চোখের জলটা তাহলে নাটক ছিল, তাই না? চোখের জলটা তাহলে নাটক ছিল। আচ্ছা নেক্সট, এটা শোনানোর আগে আমি একটুখানি নিজে শুনে নিই যে কোন বিষয়। আচ্ছা এইবার তোমাদেরকে আমি যেটা শোনাবো সেটা হচ্ছে, আমি যখন 1 বছর আগে ফ্ল্যাটে ছিলাম এবং আমার গ্যাস ওভেনের পাশে একটা বোতল দেখা গেছিল, সেটা নিয়ে কি হয়েছিল সেটা তোমরা সবাই জানো, তাই তো? আর তার আগে আমি যদি স্ক্রিন রেকর্ড করে তোমাদেরকে দেখাতাম, বিশ্বাস করতে পারবে না তোমরা, খালি খুঁচিয়ে গেছে, খালি এই চিটারটা খালি খুঁচিয়ে গেছে। আমি হয়তো 5-6টা মেসেজের পরে আমি শুধু প্রত্যেকটা মেসেজে লাভ রিয়াক্ট দিয়ে রাখতাম, কোনো আনসার ব্যাক করতাম না। আমি চিনি না জানি না ঠিক মতন, হ্যাঁ ভিউয়ার্স ঠিক আছে, কিন্তু আমি চিনি না জানি না, এই চেনা জানা করতেই ঢুকেছিল। বুঝতে পেরেছো? আমি ছিলাম সিঁড়ি, আমাকে ধরে তারপরে হচ্ছে বড় ব্লগারের কাছে যাবে, পৌঁছে গেছে, বড় ব্লগারের কাছে পৌঁছে গেছে। বড় ব্লগার বিশাল সতী, বড় ব্লগারের আপব্রিঙ্গিং ফুক 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 করে ধোঁয়া হয়ে বেরিয়ে যাচ্ছে। সেই ব্লগার খুব ভালো, সেই বোন খুব ভালো, আমি হলাম গিয়ে খারাপ, একেবারে জঘন্য নোংরা। তো সেই সময় যখন বোতল ধরা পড়লো, আমার রান্নাঘর থেকে বোতল ধরা পড়লো, সেই সময় এই মেসেজটা, এই রেকর্ডিংটা আমাকে পাঠিয়েছিল, শোনো। আর হ্যাঁ, এই রেকর্ডিংটা আসার পরে আবারও তোমরা নিত্য নতুন রেকর্ডিং শুনতে পাবে। তো আমার এখান থেকে যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত শুনতে পাবে না। তো শোনো, আমি শোনাই, তারপরে তোমরা ওখান থেকে শুনে নিও। হ্যাঁ, আমি একদমই পছন্দ করি না, কিন্তু হ্যাঁ তামিলকে টেস্ট করিনি, টুকটাক খেয়েছি, বাইরে থাকি আমি, আমি টুকটাক টাকলা খেয়েছি, তো হয়েছে 2-1 বার। তো এটা নর্মাল, আজকের ডেটে দাঁড়িয়ে এটা ভীষণ নর্মাল। তুমি যে মেন্টাল স্টেটের মধ্যে দিয়েছো, তোমার ঘুমের দরকার ছিল, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড অলসো আই ক্যান আন্ডারস্ট্যান্ড সিচুয়েশন। তো তোমাকে এমন কিছু আমি বড় না, তুমি যদি 35-36 হও, আমি 37, তো তাও তোমাকে বোন বলছি। প্রত্যেকের জীবনে ভালো লাগা থাকে। দেখো আমি তোমার পার্সোনাল লাইফ সত্যিই জানি না, যেরকম ওয়াইটিতে যেসব ঘটছে, যাই হোক, সেটা তোমার ভাগ্নি হোক, XYZ যেই হোক, যদি কোনো ভালো লাগা থাকে হতেই পারে, তাও তাকে কখন ভালো লাগবে ইউ নেভার নো। তোমার কি মনে হয় যে জীবনে প্রতিটা মেয়ে বা প্রতিটা ছেলে হাজবেন্ড বা ওয়াইফই ফার্স্ট চয়েস, ফার্স্ট ওটাই লাস্ট না? প্রত্যেকের জীবনে কেউ না কেউ আছে। তো যারা এই নিয়ে কাটাছেড়া করছে, এটা তাদের কাজ, কিছু করার নেই। প্রত্যেকের লাইফেই কেউ না কেউ পছন্দের মানুষ আছে। হ্যাঁ, আমার লাভ ম্যারেজ, আমি তোমাকে বলছি, আমি খুব খোলা মনের মানুষ, ভীষণ খোলা মনের মানুষ, আর আমি মুখে যেটা মনে সেটা। আমার হাজবেন্ডের সাথে আমার 9 বছরের রিলেশন, তারপর বিয়ে। তার মানে কি আমার কাউকে ভালো লাগেনি? হ্যাঁ, একটু ভালো লেগেছে, আমার ছোটবেলায় কিন্তু ভালো লাগতো, আমার তার সাথে বন্ধুত্ব রয়েছে এখনো, তার সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে, এবং আমার হাজবেন্ডও তাকে চেনে। কিন্তু তাকে কিন্তু মানে আমাদের দুই বাড়ি থেকে আমাদের দুজনকে খুব পছন্দ করতো, কিন্তু আমি আমি তো শিক্ষিত ছিলাম, তাই জন্য আমি এগোতে পারি, করিনি। কিন্তু ওই চোখে ঝাড়ি বাড়ি মারা হয়েছে। তো এখন সেই রিলেশনটা রয়েছে, প্রেম নয়, কিন্তু হ্যাঁ রিলেশন রয়েছে। হ্যাঁ, বোঝাতে পারলাম যে আমি গতকালকে যে কটা কথা বলেছি একটাও ভুল নয়। আমাকে বলছে কার কখন কাকে ভালো লেগে যায় ইউ নেভার নো। বিয়ের আগেই যে ভালো লাগবে কাউকে এরকমটা কখনোই না, বিয়ের পরেও ভালো লাগতে পারে। তারও একজনের সঙ্গে ছোটবেলায় রিলেশন ছিল, আবার তাকে এখন ঝাড়ি পর্যন্ত মারে, তার সাথে একটা সম্পর্কও রয়েছে এখনো, সেটা তার হাজব্যান্ডও জানে, এবং সেই সম্পর্কটা বড়ই অদ্ভুত সম্পর্ক। জ্ঞান দিতে আসছে না, আমাকে নিয়ে জ্ঞান দিতে আসছে। বলি কি, আমি বিয়ের আগে কটা টিউশনি করিয়েছি, আর বিয়ের পরেও আমার এই মেঝে পুরো ভরে যেত ছাত্রছাত্রীতে, সেটা কি তুই দেখেছিস? না আমি সেই সময় ভিডিও করতাম, তুই দেখেছিস কি? দেখিসনি তো, না দেখে কি করে বলে দিলি, না জেনে কি করে বলে দিলি? আজকে দেখ, প্রমাণ আকারে সব কিছু তুলে ধরছি। এইবার কি বলবি?
একটা কথাও আমি মিথ্যে বলেছিলাম? নেক্সট যেটা শোনাবো সেটা একটুখানি শুনে নি, আবার আসছি। তোর গালি দেওয়া ভিডিও, তোর গালি দেওয়া রেকর্ডিং আমার কাছে নেই, একটা রেকর্ডিংও নেই আমার কাছে। শিওর? তুই শিওর না শুয়োর কোনটা? শোন, নিজের গালিটা নিজে চিনতে পারিস কিনা একটুখানি শোন। ইয়েস আই অ্যাম, আমি স্বীকার করছি, ইয়েস আই অ্যাম অন্ধচুতি। ইয়েস, সকাল থেকে হেভি অশান্তিতে আছি ভাই, হেভি ঝগড়াঝাটি, কাল থেকে জল নেই, সেটা পায়খানা করে পেছন ধুতে পারছি না, চলে যাচ্ছে পুরো। আমি স্কুলে গিয়ে পায়খানা করেছি, এমন অবস্থা দিন চলছে আমার। আর এমনি আমি হ্যাঁ একটু অন্ধচুতি আছি, আমি একটু টেলাও আছি, ক্যালাসও আছি, আমি সবই আছি। তাহলে পকেট থেকে টাকা পড়ে যায় এতগুলো টাকা, আমি আছি একটু, ও তোরা অ্যাডজাস্ট করে নিবি, কোনো চাপ নেই, বোন তো সব, বন্ধু তো সব, কোনো চাপ নেই। তো দাদা আমি দেখছি ব্লাউজটা হেভি, এটা আগে বল আমাকে, এটা গোল্ডেন জরি না? শুনেছিস তুই গালি দিস কিনা? তুই গালি দিস কিনা শুনেছিস? আপব্রিঙ্গিং নিয়ে কিভাবে কথা বলেছিস বল? একটুও বুক কাঁপেনি? বোন বলছিস, বন্ধু বলছিস, আত্মার সম্পর্ক বলছিস, আর এদিকে আমার আপব্রিঙ্গিং নিয়ে কথা বলছিস। প্রথম স্ট্রিম লাইভ করলি তোরা, আমার আপব্রিঙ্গিং নিয়ে কথা বললি তুই। আমার মুখের ভাষা বাস কন্ডাক্টরের থেকেও খারাপ এইভাবে ছোট করলি তুই। আর এখন আমাকে বলছিস যে ভালো থাকতে, আমাকে ভালো থাকতে বলছিস। এইভাবেই মানুষ হয়েছিস যে কাউকে জুতো পেটা করব, তারপরে কি বলবো, তারপরে গরুদান করব। তোর গরু তোকেই মোবারক। খবরদার কোনোদিনও আমার ভালো চাইবি না, তোদের ভালো চাওয়া আমার কাছে বিষ পান করার সমান। নেক্সট দাঁড়াও শোনাচ্ছি। ভাইয়ের বউয়ের সম্পর্কে কি কি জ্ঞান দিল। ভাইয়ের বউ এই, ভাইয়ের বউ সেই। ভাইয়ের বউকে আমি তোমাদেরকে বলছি, স্কন্ধ কাটা যেখানটায় দেখেছিলে সেখানটায় ভাইয়ের বউয়ের জন্য একটা আলাদা করে ক্রাউন চোকার নিয়ে গেছিলাম। ইয়েস, অরিজিনাল গোল্ড প্লেটেড। সেই মুহূর্তে আমি দোকানের পিছনে এত টাকা ঢালছিলাম, এক্সট্রা করে যে আমি টাকা খরচা করে কারোর জন্য গিফট নিয়ে যাব সেটা আমার কাছে সত্যি একটুখানি টাফ ছিল। সেই কারণের জন্য আমার ঘরে যে গয়না ছিল প্রত্যেককে সেই গয়না দিয়েছি, অরিজিনাল গোল্ড প্লেটেড গয়না দিয়েছি, এক একজনকে প্রত্যেককে দিয়েছি, ঠিক আছে? তো এই যে চিটার, এর ভাইয়ের বউর জন্য আমি অরিজিনাল গোল্ড প্লেটেড ক্রাউন চোকার নিয়ে গেছিলাম। কেন? কারণ এই চিটারটা আমার কাছ থেকে যেই ক্রাউন চোকারটা নিয়েছে সেটা এর ভাইয়ের বউর খুব পছন্দ হয়েছে, এবং এই চিটারের মা তার বৌমাকে অর্থাৎ চিটারের ভাইয়ের বউকে একটা ক্রাউন চোকার গিফট করতে চেয়েছে। এই চিটার বলছে না, তুমি কেন করবে, তুমি কেন করবে? এতটা হিংসুটি তুই এতখানি হিংসুটি। হ্যাঁ, তুই তোর ভাইয়ের বউয়ের নামে গালাগালি দিচ্ছিস, নোংরা নোংরা অ্যালিগেশন লাগাচ্ছিস। হ্যাঁ, তারপরে তার পাশেই ছবি তুলে হাসি মুখে আমাদের সাথে শেয়ার করছিস। ভাই হ্যাটস অফ, হ্যাটস অফ। আমি যদি কাউকে পছন্দ না করি তার ছায়া পর্যন্ত বাড়াবো না, তার পাশে দাঁড়িয়ে হেসে দুটো ভালো কথা বলা তো অনেক দূরের কথা। তো আমি যখন এর ভাইয়ের বউর জন্য একটা ক্রাউন চোকার নিয়ে গেছিলাম, কারণ আমি তখন ভিডিও কলে ছিলাম, শুনছিলাম যে ওর ভাইয়ের বউর খুব পছন্দ হয়েছে, ও একটা চাচ্ছে, তো আমি ওর জন্য গিফট করেছিলাম। বলছি মা কেন দিয়েছিস, তোর কি বেশি হয়ে গেছে, তোর কি টাকা পয়সা বেশি হয়ে গেছে, তোর কি গয়নাগাটি বেশি হয়ে গেছে? ভাবো, নিজের ভাইয়ের বউয়ের সম্পর্কে এরকম কথা বলছে, আর এ আমার ভালো চাইবে, আর সেটা আমাকে মেনে নিতে হবে আজকের দিনে। তার ইয়ে তো পুরো পরিষ্কার। এবার এর ভাইয়ের বউয়ের সঙ্গে এর কত ভালো সম্পর্ক একটুখানি শোনো। দুর্ধর্ষ কাজ দেয়। আমি তো বেশি কথা বলি, মনে আছে ভাইয়ের সাথে ঝামেলা, 4 মাস ভাইয়ের সাথে কোনো কনভারসেশন ছিল না আমার। আমি 11 আরেকটা হচ্ছে যেটা দিয়ে আমাকে বলেছিল তোর ওই যে এখানে ম্যানিফেস্টেশনের কথা বলা হচ্ছে। ভাইয়ের সাথে ঝামেলা মানে ভাই আর ভাইয়ের বউয়ের সাথে ঝামেলা, তার জন্য যাতে ঠিক হয়ে যায় সেই ঝামেলাটা, তার জন্য ম্যানিফেস্ট করেছিল। সেই ডায়লগটা কাকে দিচ্ছে? মহাসতীকে দিচ্ছে। শোনো। জল যেটা প্রিয় করেছিলি, মনে আছে? জল সবুজ বোতলে যেটা চার্জ করে, ওইটা আমার যে বান্ধবী শিক্ষা, যাকে তোর চ্যানেলের লিঙ্কটা পাঠিয়েছিলাম, ও করে, তো ও করে দিয়েছিল ওইটা। আরেকটা হচ্ছে ওই যে ওর বউর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এবং আমি রাখতেও চাই না, ট্রাস্ট মি। আমি মায়ের অ্যাকাউন্টে ফোনটা, মানে কি বলবো, দেখে তুই সব জানি, ফোনটা করে মাকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি পুজোর স্টিলের মুখ দিয়ে। ওর টাকাটা পেয়েছে জানে, কিন্তু আমার পাঠিয়েছে। ওর উচিত ছিল না একবার তো তোমাকে থ্যাংক ইউটা বলার, ভদ্রতার খাতিরে। ঠিক আছে, সারা জীবন সম্পর্ক রাখবি না, ম্যাটার করে না।
আমার কাছে কিছু ম্যাটার করে না। আমি না এখন জীবন থেকে এক্সপেকটেশনটাকে সরিয়ে দিয়েছি। লাইফের প্রতি আমার কোনো এক্সপেকটেশনই নেই, বিশ্বাস করে কোনো এক্সপেকটেশন নেই। সব মোটিভেশনাল টক, বুঝতে পেরেছো? আর যখন হিংস্রতায় নামে তখন তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, নিজের সংসারে কারোর সঙ্গে শান্তি নেই, বলেছি না? নিজের সংসারে শান্তি নেই, সেই কারণের জন্যই এখানে এসে অন্যের জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। নিজের ভাইয়ের বউয়ের সঙ্গে শান্তি নেই, নিজে তখন ছিল না, এখন আবার গত পীড়িত হয়েছে, তো সেইগুলো শেয়ার করে রেখেছে। তোর আপব্রিঙ্গিং কি এই শিক্ষা দেয়? এই শিক্ষা দিয়েছে তোকে যে ঘরের কোন্দল, ঘরের ঝগড়াঝাটি সবাইকে ফোরকাস্ট করে রাখ, সবাইকে শেয়ার করে রাখ? তোর আপব্রিঙ্গিং এই শিক্ষা দেয় তোকে? নেক্সট আসছি, দাঁড়াও। চিটার কি বলেছি? নিজের কর্মজগৎ নিয়েও সে আদর্শ নয়। চাকরিতেও কিভাবে ফাঁকিবাজি করে শুধুমাত্র এই ইউটিউবে পড়ে থাকার জন্য, সেটা একমাত্র শোনো, সেটা ভালো করে শুনবে। আর তারপরে আমি একটা কথা বলবো, শুনে নাও আগে। আমি যদি ক্রিয়েটার হতাম, সুতপা তো অফার আমার চ্যানেলে আমাকে নিয়ে বলতে বলতে সুতপা ইয়ে হয়ে যেত, প্ল্যাটিনাম কি বলে তোদের, গোল্ড বাটন এসে যেত। আমি তো ঘুম বলে পরে অন্য টিচারকে মেসেজ করি যে আদিত্রির শরীরটা খুব খারাপ হয়েছে, বা আমার না একটু মাথাটা যন্ত্রণা আর নেটের প্রবলেম। আমাদের এটা সুবিধা হয়েছে, আমার তো নেটের উপর ডিপেন্ড, আমাদের নেটটা না ঠিক মতো চলছে না। আমি তোমাকে 1 ঘন্টা বাদে ইয়ে করবো, তুমি 1 ঘন্টা বাদে ক্লাস করাবি। হয়তো তাই ভাবলাম, আচ্ছা। আমি 1 ঘন্টা একটু ঘুমিয়ে নিলাম। তারপরে ধর কোনো সময় হয়তো কোথাও ঘুরতে টুরতে যাবো, ক্লাস করাবো না। এবার খুব ইম্পর্টেন্ট ক্লাস, আমি হয়তো মানে জানি ওর হয়তো টিচারের অসুবিধা হলেও হতে পারে। আমরা এরকম না, একজন খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে দেখতে যেতে হবে, তুমি একটুখানি ইয়ে করে দেবো, আগে ক্লাসটা করিয়ে দেবে। এইসব আমি এক্সপার্ট। এই তো বলছি শুধু তো ছেড়ে দিত, শুধু যদি পড়াশোনা করে ঘুম থেকে ওঠে শুনবে, জাগার মনে মনে দেখবে, মনে হয়েছে আমি থেকে বলেছিলাম। আমি তো সারাদিনে কাজ বাজ ছেড়ে তো 11:30টার সময়। কি বলেছে বুঝতে পেরেছো? যখনই এই ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে লেট নাইটে ঘুমায়, সকালবেলা উঠতে দেরি হবে, তার জন্য ছুতো দেয়, অজুহাত দেয়, বাহানা দেয় যে আমার না শরীরটা খুব খারাপ, আমার না নেটের খুব প্রবলেম। যখন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে লেট নাইট শোয় তখন এই বাহানা দেয়, এই অজুহাত দেয়, ও নাকি টিচার, তুই হচ্ছিস চিটার, তার প্রমাণ দিয়ে দিলাম। ঠিক আছে? তারপরে যদি কোথাও ঘুরতে যাওয়ার থাকে তখন অন্য যে অন্য যে কলিগ থাকে, অন্য যে সহ টিচার থাকে, তার অসুবিধা জেনেও তাকে ফোর্স করে যে আমার একজন রিলেটিভ অসুস্থ, তাকে দেখতে যেতে হবে, তুমি আমার ক্লাসটা করিয়ে দেবে। তাহলে আর নিজেই বলছে আমি এই সবেতে এক্সপার্ট। তাহলে তোকে যে চিটার বলেছি একদম অ্যাপ্রোপ্রিয়েট বলেছি না? একদম অ্যাপ্রোপ্রিয়েট বলেছি। বলি কি, এইবার ওই তোর অ্যাম্বাসিতে না এই রেকর্ডিংটা একটুখানি পাঠিয়ে দিস, দেখ তোকে কি বলে। বাহবা দেবে, মেডেল দেবে, মেডেল। বুঝতে পেরেছিস? তোকে মেডেল দেবে তোর এত আদর্শতার জন্য। এইবার তোমাদেরকে কিছু স্ক্রিনশট পড়ে পড়ে আমি শোনাবো। আর বাজে এখন রাত 10:05, যদি পসিবল হয় এই স্ক্রিনশটগুলো আমি এই স্ক্রিনে শো করে দেব। প্রথমটা শোনো, আমি চেষ্টা করব অবশ্যই দিয়ে দেওয়ার। কমেন্টটা দেখ খালি তোরা, এটা হচ্ছে সবটাই চিটারের কথা বলছি আমি। আমার ফ্যামিলিটা ডিভাইড হয়ে গেল রে, বউ বেরিয়ে গেছে বাড়ি থেকে, নিজের ভাইয়ের বউয়ের কথা বলছে। সময়টা দারুণ চলছে আমাদের, আমাকে নিয়ে মাকে নিয়ে মিথ্যে কথা, অশান্তি করলো ইচ্ছে করে, করে বেরিয়ে গেল। ভাইয়ের নাম নিয়ে বলছে 498-এর কেসের ভয় দেখাচ্ছে উঠতে বসতে। ভাইকে বাধ্য করলো বাড়ি থেকে বেরোতে, মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যাচ্ছে। ড্যাশ আমার ভাই বউয়ের জন্য বুড়ো বাবা মা ছেড়ে দিল, এটা সেই ভাই? ভাবতে পারছি না, দুদিন আগে অবধি মায়ের হাতে ছাড়া খাবার খেতে পারতো না যে ছেলে। ওয়াও, আমার বাবা এই, আমার ভাই এই, আমার ভাইয়ের বউ এই। কোথায় বলিসনি তো?
498 কেস দেওয়ার ভয় দেখিয়েছে, তোর ভাইকে তোর বাপ মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে, আর তোর ভাই ভেড়ার মতন ভ্যা 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 করতে করতে বাপ মাকে ছেড়ে বউয়ের আঁচল ধরে বেরিয়ে গেছে। কোথায় এগুলো বলিসনি তো? খুব খুব ব্যথা লাগবে আজকে, খুব ব্যথা লাগবে। আমাকে ব্যথা দিতে দিতে না পেইনলেস করে দিয়েছিস তোরা। আমার এখন আর পেনটা না, যন্ত্রণাটা ফিল হচ্ছে না, কষ্টটা আমার এখন আর ফিল হচ্ছে না। তোরা এত কষ্ট দিয়ে ফেলেছিস আমাকে। সেই আমার পিঠ পিছে গ্রুপে বেইমানি করা থেকে শুরু করে টিল টুডে এত কষ্ট দিয়েছিস না, আমি পুরো পেইনলেস হয়ে গেছি, কিছু ফিল করতে পারছি না। তুই ফিল করবি আজকে। নেক্সট, ওর অনেক কেস জানিস না। এটা হচ্ছে ওই যে যাকে হ্যালো ম্যাডাম বলে ক্ষমা চাইতে গেলি, মানে প্রমাণ দিতে বললি প্রথমে আমাকে, তারপরে আজকে এসে তাকে সরি বললি, তো তার সম্পর্কে বলেছিস তুই। ওর অনেক কেস জানিস না, ফ্ল্যাটে নোংরামি করে বেড়াতো, জানে না কে, এদিকে আবার এই সমস্ত বলে বেড়াচ্ছে। ফ্ল্যাট থেকে ওদের এক ঘরে করে দিয়েছিল। তারপরে এই মহাসতী বলছে, এই মহাসতী প্রত্যুত্তর দিচ্ছে, আরে চিনি চিনি মালটাকে, ওই যে মহান ব্যক্তি যে এসেছিল আমার জীবন শেষ করতে, ওই ব্যক্তির ভিডিওতে কমেন্ট ভর্তি, মানে মহাসতীর ভাই, প্রাক্তন ভাই, ভাইয়ের কমেন্ট বক্সে এই যে যাকে ফ্ল্যাট থেকে বের করে দেওয়া হয়েছিল সে গিয়ে কমেন্ট করতো। সেই কথাই বলেছে কে? মহাসতী। তখন এই যে চিটার বলছে ঢেপসির কথা, জুতো পেটা করতে হয় এদেরকে। বলছে জুতো পেটা করতে হয় এদেরকে, আবার কালকে গিয়ে ম্যাডাম বলে এসছে। ইস, ছি 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 ছি। লিখছে রক্ত গরম হয়ে যাচ্ছে ওই ঢেপসিতার লাইভটা দেখতে দেখতে। উফ, কালকে রক্ত ঠান্ডা হয়ে গেছে তো, কালকে রক্ত ঠান্ডা করেই তো হ্যালো ম্যাডাম বলে এসছিলিস, তাই না? তারপরে লিখেছে উফ, সত্যি কি জিনিস, কাউকে পাত্তা দেয় না, এমনকি ভাইকেও না, ও যা ভাববে সেটাই করবে। আবারও ভাইয়ের বউকে নিয়ে বদনাম চলছে এখানে। কি আপব্রিঙ্গিং! তোর বাপ মা জানে, তোর বাপ তোর মা জানে তুই তোর ভাইয়ের বউর সম্পর্কে রচনা লিখে বেরিয়েছিস? দি কার কথা বলছো? আমি জিজ্ঞাসা করেছি কি হলো আবার, ড্যাশ দি কার কথা বলছো? তখন বড় ভেন্ডি উত্তর দিচ্ছে ওর লেজেন্ড ভাই বউ, আর বলিস না। আমি লিখেছি ও আচ্ছা, মানে আমি জানতামই না তখনও পর্যন্ত কি চলছে না চলছে। সত্যি কথা, তখনই চিটার বলছে সত্যি কথা, আমার বাড়িতেও চরম অশান্তি। আবার কি যে একটা বউ এলো রে, কেন? ওরে বাবা, প্রফেসর বললি না, প্রফেসর বউ এসেছে। আচ্ছা, নেক্সট চিটার বলছে বাড়ির বউ পুজোর দিনে এখনো ঘুমোচ্ছে, মাকে বলছে ছোট লোক ফ্যামিলি একটা। একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়েছে তোর ভাইয়ের বউ, তোর ফ্যামিলি সম্পর্কে একদম রাইট ওয়ার্ড দিয়েছে। ছোট লোক ফ্যামিলি থেকে বিলং করিস তুই, ছোট লোক। তোর ভাইয়ের বউ একদম ঠিক বলেছে, ছোট লোক ফ্যামিলিতে বিয়ে করেছি, একদম ঠিক বলেছে। কারণ শুনলে অবাক হবি তোরা, মা বিয়ের 3 বছর পর একদিন রিকোয়েস্ট করেছিল বাড়ি পরিষ্কারই একটু হেল্প করার জন্য। বিশ্বাস করি না তোর কথা, তুই মহা চিটার, তোর কথা আর বিশ্বাস করি না। তোর ভাইয়ের বউ ঠিক বলেছে, তোরা একটা ছোট লোক ফ্যামিলি। ফ্ল্যাটটা যখন কিনেছিলাম তখন উইথ কাভার্ড পার্কিং লেগেছিল 62 লাখ, সেটা এখন রিসেল ভ্যালু 85 লাখ। সেটা শুনে ওর মাথা খারাপ হয়ে গেছে। এখানে নিজের হাজব্যান্ডের কথা বলছে চিটার। তাহলে ভাবো, গতকালকে আমি যখন বলেছি A to Z সব ঠিক, শুধুমাত্র ঢেপসির কথাটা ঠিক ছিল না। হ্যাঁ, ঠিক তো হবেই না। আচ্ছা, এইবার আমার নামে আরও একটা অ্যালিগেশন দেওয়া হয়েছে অন্যজনের পায়ে লুটিয়ে পড়ার জন্য, যে এই যে মহাসতী যে অমানুষের নামে কেস করেছে সেটা নাকি আমি বলেছিলাম করতে, সেটা নাকি আমি করতে বলেছিলাম। ফার্স্ট মহাসতী
মেসেজ করেছে গ্রুপে, তোরা কে কে আমার সাথে আছিস? আমি নিজের রক্তবিন্দু বিক্রি করতেও রাজি অসুর দমনের জন্য। শালা মানে কাব্য। আমি ড্যাশ শান্তির, বুঝতে পেরেছো তো, শান্তির শেষ দেখে গঙ্গা স্নান করতে চাই। প্রথম এসেছিল এই কথা, দেন সবাই বলেছিল, আমি বলেছিলাম কি করবি বল, কি করতে হবে বল। অথচ পুরো ব্লেমটা কার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে? আমার উপরে। বড্ড ইজি টার্গেট, বড্ড ইজি টার্গেট আমি, বুঝতে পেরেছো তো? এই যে দুদিন আগে স্বামী স্ত্রী বসে আমার পিন্ডি চটকালো, সেখানটায় কি বলেছে? ডিডি ডিডি, হ্যাঁ, কি ইঙ্গিত করা হয়েছে? যে আমার সঙ্গে বর্তমানে মনে হয় কিছু চলছে, শিওর ওরা। অথচ এরই বাণী, মানে মহাসতীর বাণী, সুতপাদির সাথে না হুল এর কোনো নোংরা রিলেশন ছিল, না ফোকলার সাথে ছিল। সুতপাদিকে মানে যা কিছু বলা যায়। এত কিসের শত্রুতা ভাই? ভাব ভাব, এত কিসের শত্রুতা আমার সাথে? এবার তো আমি কিচ্ছু করিনি রে, এবার আমি কিচ্ছু করিনি। ওই যে লাইনটা বলে দিলি না, সুতপাদির সঙ্গে যা খুশি করা যায়, ঠিক সেটাই করছিস তোরা, ঠিক সেটাই করছিস। কারণ জানিস সুতপাদিকে যদি পিটিয়ে মেরেও ফেলি আমরা সবাই মিলে, তাও সবাই আমাদের পাশেই থাকবে। আরে এই জয়ও কি জয়, এই শান্তিও কি শান্তি? তারপরে মহাসতীর একটা খুব ইমোশনাল ডায়লগ শোনো। জানিস বর্দি, তোকে তো বলেছি সারা পৃথিবী যখন আমার পাশ থেকে চলে গেছিল, হ্যাঁ জানি অন্যায় করেছি তাই সরেছে, বাট তবুও সেই সময় সুতপাদি আমার পাশে ছিল। সবাই ওকে তার জন্য নোংরা নোংরা কথা বলতো, তবুও সুতপাদি আমার হাত দুটো ছাড়েনি। আহারে, এমনি এমনি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি বলতো। ওফ ओ बाबा रे बाबा, आंसू आंसू में पानी आ गया, आंखों से पानी नहीं, आंसू में पानी आ गया तेरा ये इमोशनल डायलॉग सुन के भाई, फिर से एक बार देख के, তাই না? যেই সময় কেউ সঙ্গ দেয়নি সেই সময় আমি হাত দুটো ছাড়িনি। আর তোদের কথা নাই বা বললাম, তোরা যা দেবদেবী এক একজন এখন বেরিয়ে আসছিস, তোদের কথা নাই বা বললাম। তো এই ছিল তোমাদেরকে তুলে ধরা, তোমাদের জন্য তুলে ধরা কিছু প্রমাণ, যে আমি এই চিটারকে নিয়ে যা যা বলেছি একটাও মিথ্যে বলিনি, একটাও মিথ্যে কথা বলিনি। এইবার তোমরা সবুর করো। এইবার যারা যারা শুনতে চাইছো, যারা বারবার আমার কাছে শুনতে চাইছো, কেন মন ভরছে না? ওপাশ থেকে যেগুলো দিচ্ছে সেগুলো শুনে তোমাদের মন ভরছে না? ওই পাশে গিয়ে খোঁচা মারো, ওই পাশে গিয়ে খোঁচা মারো, যে সুতপার সম্পর্কে যা যা আছে সব দাও, সব শোনাও, সব দেখাও। আমাদের আশ মিটছে না। আমি কি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি তোমাদেরকে আমার সম্পর্কে শোনাবো, আমার সম্পর্কে বলবো, আমার সম্পর্কে দেখাবো? বলেছিলাম, কথা দিয়েছিলাম। এখানে মরতে আসো কিসের জন্য? আমার কাছে, আমার কমেন্ট বক্সে মরতে আসো কিসের জন্য? যে তোমারটা বলো, যারা দায়িত্ব নিয়েছে তাদেরকে গিয়ে খোঁচাও না, তাদের পেছন একেবারে খাবলে খুবলে ঝালাপালা করে দাও, রক্ত বের করে দাও, যতক্ষণ না পর্যন্ত না বলে। আমার এখানে এসে হত্যা দিয়ে পড়ে থেকো না, লাথ মেরে বের করে দেবো। বুঝতে পেরেছো কি করব? লাথি মেরে বের করে দেবো, ঠিক আছে? তো চলো, প্রমাণ পেলি তো? যা যা বলেছি ওয়ার্ড বাই ওয়ার্ড সব সত্যি বলেছি যে চিটার। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।